দৃষ্টিহীন হলেও অভিজ্ঞদের মতোই মানুষের শরীরে ট্যাটু আঁকতে পারেন রাশিয়ার ট্যাটু শিল্পী ইগোর মিখাইলোভ। ব্রেইল লিপিতে রূপান্তর করে সূচ ও কালি দিয়ে ত্বকে ফুটিয়ে তোলেন ট্যাটুর নকশা। তবে শুধু ট্যাটুই নয়, গিটার বাজাতে এবং টেবিল টেনিস খেলাতেও পারদর্শী তিনি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রাশিয়ার মস্কোর এক ট্যাটু স্টুডিওতে প্রতিদিন ভিড় জমে গ্রাহকদের। আর গ্রাহকদের কাছে জনপ্রিয় এই ট্যাটু শিল্পী হলেন ৩৮ বছর বয়সী ইগোর মিখাইলোভ। তবে তার অনন্য এক বৈশিষ্ট্য, তিনি দৃষ্টিহীন হলেও মানুষের শরীরে আঁকতে পারেন ট্যাটু। শৈশবে জিনগত রোগের কারণে তার দৃষ্টিশক্তি কমতে শুরু করে। এখন তিনি শুধু আলো অন্ধকারের পার্থক্য ও জিনিসের আকারাকৃতি বুঝতে পারেন। তবে শৈশবের স্মৃতি আর কল্পনা শক্তি তাকে ভরসা যোগায়। তিনি বলেন, তার দেখা জগতের চেয়ে মনে গড়া ছবিগুলো অনেক বেশি স্পষ্ট। ৮ বছর বয়স থেকে দৃষ্টিশক্তি হঠাৎ করেই দ্রুত খারাপ হতে থাকে। তবে সামগ্রিকভাবে আমার দৃষ্টিভঙ্গি একজন দৃষ্টিসম্পন্ন মানুষের মতোই। জগৎ দেখতে কেমন হওয়া উচিত তার একটা আন্দাজ আছে। কল্পনা আর স্মৃতির সাহায্যে এখন সবকিছুই সম্পূর্ণ হয়। মিখাইলোভের গ্রাহকরা সাধারণত একটি শব্দ বা বাক্য বেছে নেন। সেটিকে ব্রেইল লিপিতে রূপান্তর করে তিনি সূচ ও কালি দিয়ে ত্বকে ফুটিয়ে তোলেন নকশা। এ পদ্ধতি স্টিক অ্যান্ড পোক নামে পরিচিত। ট্যাটু আঁকার এই কৌশল আমি নিজেই তৈরি করেছি। কয়েক মাস ধরে কৃত্রিম চামড়া, সিলিকনের ওপর সূচ আর কালি দিয়ে অনুশীলন করেছি। কিন্তু যখন আসল কাজটা শুরু করলাম তখন বুঝলাম আমার শেখার থেকে বাস্তবতা অনেক আলাদা। মিখাইলোভ শিখেছেন ক্লাসিক্যাল গিটার বাজানো। তার ট্যাটু আঁকানোর পদ্ধতিকে তিনি গিটার বাজানোর সঙ্গেই তুলনা করেন। এর পাশাপাশি রাশিয়ার দৃষ্টিহীনদের জাতীয় টেবিল টেনিস দলের সদস্য তিনি। প্রতিযোগিতায় নিয়মিতই জেতেন ট্রফি। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।